আমি একটা ওয়াজ শোনাচ্ছি, এক মৌলবীর ওয়াজ। এই ওয়াজটা শুনলে আপনি বুঝতে পারবেন যে হালুয়া তৈরি করে আর মানুষকে খাওয়াচ্ছেন যে এটা আপনার জন্য জায়েজ হচ্ছে কি হচ্ছে না। শুনেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নবী বলেছেন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, এ বলছে 15ই শাবানে কেউ যদি রোজা রাখে, রোজা রাখে না শাবান মাসের 15 তারিখ যদি কেউ রোজা রাখে, এই রোজা রাখার কারণে জাহান্নামে চলে যাবে। কেউ যদি হালুয়া রুটি করে জাহান্নামে চলে যাবে। কেউ যদি এই আপনার শাবে বারাতকে কেন্দ্র করে নামাজ পড়ে 100 রাকাত নামাজ পড়ে, এই নামাজ পড়ার কারণে ও জাহান্নামে চলে যাবে। এর কথা শুনে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপের বানিয়ে আর একে যেন গেটম্যান করে দিয়েছে, তুমি যাকে চাইবে জাহান্নামে দিয়ে দিবে নাকি? এর নাম কি? মমতাজ বেগম না? হে মুসলমান, আপনাকে বলতে চাই, এরা বলছে রোজা রাখলে জাহান্নামে যাবে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, সারা পৃথিবীর যতগুলো মমতাজ আছে, যতগুলো ডাবচোর আছে, সবাই যদি একদিকে কথা বলেন, আমার নবীর হাদিস যদি আরেক দিকে যায়, আমরা কোন দিকে যাব ভাই? এই নবীর দিকে না এই দিকে? হাদিসের দিকে না এই দিকে? এ মুসলমান, আপনাকে বলতে চাই, তাই হাদিসটা শুনুন। হাদিস কি বলছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন? রাত্রি জাগরণ। আচ্ছা, বহু মানুষ বহু জায়গায় মসজিদে গিয়ে ইবাদত করে না? করে না? মৌলভী সাহেব ডাকে না যে শাবে বারাত আছে, তোমরা আসো মসজিদে। মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে না? ভিড় করে কি করে না? করে না? অন্যান্য দিন থেকে শাবে বারাতে ভিড় বেশি হয় না? আচ্ছা বলুন তো, মসজিদে যাওয়াটা বেশি ভালো না বেশ্যাখানায় যাওয়াটা বেশি ভালো? এ বলুন, বেশ্যাখানায় যাওয়াটাকে ভালো বলা যাবে? ভালো বলা যাবে? যাবে না। কেন যাবে না? বেশ্যাটা এটা হলো হারাম, এটা হলো টোটালি হারাম। বেশ্যাগিরি এটা ইসলাম শরীয়তে টোটালি হারাম আছে। কিন্তু ওয়াহাবি নামাজহাবি যারা আছে, এরা শাবে বারাতকে এতটা অপছন্দ করে, এতটা অপমান করে, এটাকে এতটা অসম্মান করে, যারা বলে যে শাবে বারাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়াটা বেশি ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কে বলছে দেখেন একটু, আর শুনেন, বলবে যে হুজুর মিথ্যা কথা বলছে। মিথ্যা না, দেখেন 14 শাবানে রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায়, তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে, সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি। কথা বুঝতে পারছো না? মসজিদে যে 14 শাবানে যে মসজিদে গিয়ে ইবাদত করে, ভিড় করে ইবাদত করে, এর থেকে বলছে যে বেশ্যাখানায় গেলে বেশি ভালো। এই রকম মৌলবীকে পেলে জুতা মারার ইচ্ছা করবে না? করবে না? মুসলমান আমাদের দেশে পেলে এদেরকে জুতা মারতাম না? কেউ যদি না ইবাদত করতে চায়, না করুক গা। কেউ যদি শাবে বারাত পালন না করতে চায়, না পালন করুক। কেউ যদি রোজা না রাখতে চায়, না করুক। কেউ যদি মসজিদে না যেতে চায়, না যাক। কিন্তু মসজিদে যারা যায়, মসজিদে গিয়ে যারা আল্লাহর ইবাদত করে, এই ইবাদতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করা যাবে না। বেশ্যার সঙ্গে যারা তুলনা করে, তাদেরকে আমরা মানি না। এবার আল্লাহ তাআলার কোন ছবি পাওয়া যাবে? আল্লাহ তাআলার কোন ছবি পাওয়া যাবে না। আচ্ছা, পৃথিবীর মানুষ যদি প্রচেষ্টা করে, যদি চায় যে আমরা সবাই মিলে আল্লাহ তাআলার ছবি আঁকবো, ছবি অঙ্কন করব, আল্লাহ তাআলার ছবি ছাপবো, তো গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করার পরেও আল্লাহ তাআলার কি ছবি ছাপতে পারবে, অঙ্কন করতে পারবে, আঁকতে পারবে? কেন পারবে না? তার কারণটা হলো, ছবি অঙ্কন করা যাবে তার
যার শেপ এন্ড সাইজ আছে, যার আকার আকৃতি আছে, কতটা লম্বা কতটা চওড়া, এটার ছবি অঙ্কন করা যাবে। কারণ এটার একটা দেহ আছে, শরীর আছে, আয়তন আছে, আকার আছে, আকৃতি আছে, শেপ এন্ড সাইজ আছে। বিড়ালের ছবি অঙ্কন করা যাবে, ছবি তোলা যাবে, কারণ বিড়ালের শেপ এন্ড সাইজ আছে, আকার আকৃতি আছে, দেহ আছে, আয়তন আছে। কিন্তু আল্লাহ তাআলার কোনো আকার আকৃতি নেই, অতএব আল্লাহ তাআলার ছবি অঙ্কন করা যাবে না। পৃথিবীতে আল্লাহ তাআলার কোনো মূর্তি পাওয়া যাবে আছে? দেবের আপনার মূর্তি আছে, দেবীদের মূর্তি আছে, পাহাড় পর্বত গাছপালা নদী নালা এদেরও কেউ পূজা করে। মুসলমান কিন্তু আমি আপনাকে বলতে চাই, পৃথিবীর মানুষ যদি খুঁজে যে আমরা আল্লাহ তাআলার মূর্তি খুঁজব, মূর্তি স্থাপন করব, ওই মূর্তির আমরা পূজা করব, আমি বলবো না না না। গোটা কায়নাতের সৃষ্টি যদি একদিকে হয়ে যায়, এই কায়নাতের মধ্যে, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলার মূর্তি কেউ প্রমাণ করতে পারবে না। অতএব যদি কেউ গাছের পূজা করে, সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, অথবা দুর্গা পূজা করে, কালী পূজা করে, লক্ষ্মী পূজা করে, সরস্বতী পূজা করে, বিশ্বরী পূজা করে, অনেকগুলো পূজা আছে, এই পূজাগুলো করে, এই পূজাগুলোর মাধ্যমে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার ইবাদত করা হবে। এই পূজার মাধ্যমে আল্লাহ তাআলার ইবাদত করা হবে না, আল্লাহ তাআলার পূজা করা হবে না। আল্লাহ তাআলাকে কেউ যদি ইবাদত করতে চায়, আল্লাহ তাআলার কেউ যদি উপাসনা করতে চায়, তাহলে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে আল্লাহ তাআলাকে নিরাকার মেনে। কি মেনে? নিরাকার মেনে। এই জন্য ভাই স্পষ্ট ফতোয়া, এজ আ মুসলিম, একজন মুসলমান হওয়া অনুযায়ী আমি আপনাকে, আমি অন্য কাউকে বলছি না, যারা নন মুসলিম তারা পূজা করবে কি করবে না সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। খ্রিস্টানরা পূজা করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার, হিন্দু ভাইরা পূজা করবে কিনা সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি আপনাকে বলছি, যারা নিজেকে মুসলিম বলে দাবি করেন, এই মুসলমান দাবিদার ব্যক্তিদের জন্য কোন পূজাতে দুর্গা, কালী, লক্ষ্মী, আপনার বিশ্বরী অথবা সরস্বতী অথবা আপনার বিশ্বকর্মা পূজা, এই সমস্ত পূজায় অংশগ্রহণ করা বা মেলাতে যাওয়া একজন মুসলমানের জন্য জায়েজ হবে। হবে? বন্ধুর পাল্লায় পড়ে, এই মুসলমান, বন্ধুর পাল্লায় পড়ে যদি আপনি মিষ্টি খেতে যান, বন্ধু আপনাকে টেনে নিয়ে গেল, আপনি পূজা পাঠে যান, এটা কমসে কম হারাম হবে। আর মুসলমান আপনাকে বলতে চাই, কেউ যদি ওই মূর্তির সামনে, কেউ যদি গাছের সামনে, সূর্যের সামনে, চন্দ্রের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে যায়, অথবা তার নামে যদি টিকা লাগায়, তার কাছে যদি প্রার্থনা করে, তাকে যদি সাজদা করে, তাকে যদি উপাস্য হিসাবে মানে, তাকে যদি মাবুদ হিসাবে স্বীকৃতি দেয়, অথবা সে কিছু করতে পারবে, আপনার লাভ বা ক্ষতি করতে পারবে, এটা যদি আপনি স্বীকৃতি দেন, তাহলে এই কাজটা হয়ে যাবে শিরকি কাজ। কি হবে? এটা শিরকি কাজ। আর কেউ যদি শিরিক কাজ করে, সে মুসলমান থাকতে পারে? পারে? শিরিক গুনাহটা কি ছোট গুনাহ না বড় গুনাহ? শুধু কি বড় গুনাহ না সবচেয়ে বড় গুনাহ? পৃথিবীর মানুষ যতগুলো গুনাহ করে, এই গুনাহ সমূহের মধ্যে সব থেকে বড় গুনাহ হলো শিরিক করার গুনাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদ ফুরকানুল হামিদের মধ্যে সূরা নিসা আয়াত নাম্বার 48 এর মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয়ই আল্লাহ তাআলা শিরিক করার গুনাহ কোনদিন মাফ করেন না। শিরিক ব্যতীত অন্য কোন যদি গুনাহ হয়, আল্লাহ তাআলা চাইলে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আরেক আয়াতে সূরা লুকমান আয়াত নাম্বার 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্না শিরকা লা যুলমুন আযীম। নিশ্চয়ই শিরিক হলো পৃথিবীর সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনাহ। অতএব একজন মুসলমান ঘরের মানুষ শিরিক করতে পারে? পারে ভাই? আচ্ছা, ওয়াজ কি বুঝতে পারছেন? কেউ যদি শিরিক করে মারা যায়, এই শিরিককারী ব্যক্তি জান্নাতে যাবে না জাহান্নামে? জাহান্নামে যাবে। বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ
প্রায় প্রত্যেকটা হাদিসের কিতাবে লিপিবদ্ধ আছে। মাইকওয়ালা ভাই একটু ইক্কোটা হালকা কমান তো, আর বেসটাও কমিয়ে দেন। ইক্কো কমান, বেসটা কমিয়ে দেন, আওয়াজ ক্লিয়ার করতে হবে। সম্মানিত মুসলিম সমাজ, বাস, পৃথিবীতে কোনো মানুষ যদি শিরিক করে আর শিরিক করার পরে সেই ব্যক্তি যদি মারা যায়, আল্লাহ তাআলা রাসূল বলছেন মাম্মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়া দাখালান নার। অর্থাৎ পৃথিবীতে থাকা অবস্থায় কেউ যদি একবারও শিরিক করে আর সেখান থেকে সে যদি তওবা না করে আর সেই অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা নবী বলেন এই ব্যক্তি জান্নাতে যেতে পারে না, এই ব্যক্তির চিরতরে ঠিকানা হলো জাহান্নাম। অতএব শিরিক করা যাবে। তো হাত জোড়বো কার কার কাছে ভাই? হাত জোড় করবো কার কাছে? জোরে বলেন না, কার কাছে? আল্লাহর কাছে। দোয়া করব কার কাছে? প্রার্থনা করব কার কাছে? ইবাদত করব কার কাছে? আমরা রিয়াজত করব, আমরা চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অন্য কারো ইবাদত করা, উপাসনা করা যাবে না। কারণ আমাদের মুসলমানদের কলেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ কি? লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। একমাত্র ইবাদত চলবে কার? আল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। আসুন আমরা সেই মহান রব্বুল আলামিনের একবার প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে আজকের এই সীতা পাহাড়ি গ্রামে আমাদেরকে একত্রিত হওয়ার এবং কিছুক্ষণ ইসলামিক আলোচনা শ্রবণ করার শক্তি এবং আপনার তৌফিক দান করেছেন। তাই আসুন সবাই বলি উচ্চস্বরে আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু আকাই নামদার মাদিনী তাজদার আহমদে মুখতার জনাবি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ শান্তির ধারা অর্পিত বর্ষিত হোক। সকলেই একবার আমরা নবীজির প্রতি দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের বক্তৃতা বা আজকের জালসার স্পেশালিটি একটা আছে। এই মা বোন একটু চুপ করে থাকেন। আর যে সমস্ত মা বোনেরা জালসায় বসেছেন, প্রত্যেকটা মা বোনকে বলবো যে নিজের মাথার চুলগুলো ঢাপান, ঢেকে রাখুন। চুল বের করে আপনি জালসাতে বসতে পারেন না। কোন মহিলা যদি চুল বের করে জালসায় বসে থাকে, তার প্রতি আল্লাহর তরফ থেকে নাজিল হবে রহমত না গজব? এ কি জি? রহমত না গজব? তো যতগুলো মহিলা এখানে আছে, 90% মহিলারা সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, সঠিকভাবে মাথায় কাপড় দেয়নি, উড়নি লাগায়নি। তো 90% মহিলাদের উপরে আল্লাহর তরফ থেকে গজব নাজিল হচ্ছে। আমি আপনাকে বলছিলাম আজকের জালসার একটা স্পেশালিটি হলো এই যে জালসাতে কিছুক্ষণ পরে বিরিয়ানি খাওয়ানো হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই খাবার ব্যাপার আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন যদি আপনাকে বলা হয় যে গোলাপ ফেড়ে দেন, তো গোলাপ ফেড়ে দিবেন আপনি? হ্যাঁ জি হ্যাঁ। এই যে বিরিয়ানি কথা শুনে সবাই চুপ হয়ে গেছে। একটু পরে বিরিয়ানি পাবেন। কিন্তু ভাই আমি যদি আধা ঘন্টা ওয়াজ করি, আধা ঘন্টা তো হলো, আর আধা ঘন্টা ওয়াজ করলে আপনারা চলে যাবেন না থাকবেন? বলে চলে যাব। এই চলে যাবেন না থাকবেন? যারা যারা আধা ঘন্টা থাকবেন তারা হাত তুলে বলুন তো ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ সুবহানাল্লাহ। কমিটির পক্ষ থেকে চেয়ে নিলাম আধা ঘন্টা পরে হয়তো 12:15টার সময় খাওয়ান দাওয়ান চালু হবে। তারপর আপনারা শুনুন। যদি কারো প্রশ্ন থাকে, অলরেডি আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, এখানে 5টা না 6টা প্রশ্ন দেখলাম দেওয়া হয়ে গেছে। আরো যদি কারো প্রশ্ন থাকে প্রশ্নটা দিয়ে যান, তাড়াতাড়ি করে দিয়ে যাবেন, কারণ আধা ঘন্টা ওয়াজ চলবে, তারপরে আর চলবে না। তারপরে যদি প্রশ্ন দেন আর সমাধানও পাবেন না মুসলমান। তবে 10 মিনিট
এই যে মাস, যেই মাসটা আপনারা অতিবাহিত করছেন, এই মাসটার প্রসঙ্গে আমি 10 মিনিট আলোচনা করব। শুনতে রাজি আছেন তো? মুসলমান আপনাকে বলতে চাই, মা বোন আপনারাও শুনুন। যেই মাস আমরা অতিবাহিত করছি, যেই মাসে আমরা এখন বর্তমানে আছি, এই মাসকে আরবিকে বলা হয় কোন মাস? জানি না, গজব। আচ্ছা, ইংরেজি কোন মাস? ইংরেজি জানুয়ারি বলতে পারে। বেঙ্গলি কোন মাস? তো যারা বাংলা ভাষী ওরা বলতে দিবে। হিন্দি কোন মাস বলে দিবেন। কিন্তু যখন আরবিক বলছি তখন আপনারা বলতে পারছেন না। হ্যাঁ, ইয়ে বলছে গজব মাস। এই মাস হলো শাবান মাস। কোন মাস ভাই? এরপরে কোন মাস? রমজান মাস। তারপরে কোন মাস? আবার আটকে গেলেন। তারপরে শাওয়াল মাস। এই একটা না ঠিক হয়েছে, সবটা ঠিক হবে নাকি? এই কানা মানুষও যদি 10টা ঢেল ছুড়ে, তো একটা না একটা তো লাগবেই, না লাগবে না? তো এ মনে করছে প্রতিটাই লাগবে আমার। উল্টো হয়ে গেছে না? মানে জানা আছে, ভালোভাবে মুখস্থ করেননি, ছাত্র ভালো না। যাই হোক ভাই, আমি বলছিলাম এই মাস অতিবাহিত করছেন, এই মাসটা আরবিকে বলা হয় শাবান মাস। এরপরে রমজান মাস, তারপরে শাওয়াল মাস। এই 3টি মাসে রোজা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান, আগে উল্টো দিক থেকে শুরু করি। শাওয়াল মাসে 6টা রোজা আছে। দয়ার নবী, মায়ার নবী, আকাই নামদার, মাদিনী তাজদার, আহমদে মুখতার, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রমজানের পরে শাওয়াল মাসে 6টা রোজা রাখে, কয়টা? 6টা নফল রোজা রাখে, সারা বছর রোজা রাখলে যতটা নেকি পেত, সারা বছর রোজা রাখার নেকি এই 6টা রোজা রাখার কারণে তার নামায় আমলে লিপিবদ্ধ করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ভাই, শাওয়াল মাসের 6টা রোজা রাখা উচিত কিনা? এই বেশটা কমান না, বেশটা বেশ। হ্যাঁ, শাওয়াল মাসে 6টা রোজা রাখা উচিত কিনা? কিন্তু পুরুষরা রাখে না, মহিলারা রাখে কি রাখে না? মহিলারা রাখে। পুরুষ তো পদ্মানি হয়, বাস হয়ে গেছে। পুরুষরা নেতাগিরি করবে, দাদাগিরি করবে, বাবুগিরি করবে। মহিলারা রাখছে। যেই মহিলা শাওয়াল মাসের রোজা 6টা রোজা রাখলো, সারা বছর রোজা রাখার মতো সওয়াব পেল। শাওয়ালের আগে হলো রমজান মাস। রমজান মাসে রোজা আছে না নাই? এই কয়টা রোজা? 29টা হতে পারে না? পারে না? হতে পারে না? পারে না? অনেকগুলো মানুষ বলছে না হুজুর 30টা। কি করে 29টা হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, রমজান মাস 30ও যেতে পারে, 29ও যেতে পারে। যদি রমজান মাস 30 হয় তো কমপ্লিট মাস হয়ে গেল। আর যদি 29টা রোজা হয় তবুও কমপ্লিট মাস হবে, আধা মাস হবে না। না, ইনকমপ্লিট নয়, ওটাও আপনার কমপ্লিট। তবে করতে হবে কি? করতে হবে, রাসূলুল্লাহ বলছেন, সুমু লিরুয়াতিহি ওয়াফতারু লিরুয়াতিহি ফাইন গুম্মা আলাইকুম ফাকমিলু ইদ্দাতা শাবান 30। আপনার সহিহ মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ বলছেন, রমজান মাসের রোজা শুরু করো চাঁদ দেখে, আর ঈদের নামাজ শুরু করো চাঁদ দেখে। অর্থাৎ রমজান শুরু করো চাঁদ দেখে, রমজান সমাপ্ত করো চাঁদ দেখে। যদি এই রমজান শুরু হওয়ার আগে শাবান মাসের 29 তারিখে যদি তোমাদের ওই আপনার আকাশে মেঘ থাকে, আকাশে বাদল থাকে, তাহলে শাবান মাসটাকে 30 করে রমজান মাসের রোজা রাখতে শুরু করে দাও। কথা বোঝা গেল? তো 29 হতে পারে, 30 হতে পারে। আচ্ছা, যার হাঁটু ব্যথা তার উপর কি রমজান মাসে রোজা ফরজ আছে? পেটে ব্যথা থাকলে রমজান মাসে রোজা কি ফরজ হবে? অনেকগুলো মানুষ আছে, রমজান মাস আসলো, ডায়াবেটিসের রোগী, ও আর রোজা রাখবে না। কারো পেটে ব্যথা, রোজা রাখবে না।
কারো হাঁটুতে ব্যথা, রোজা রাখবে না। কেউ বলছে মাথা ঘুরছে, রোজা রাখবে না। কেউ মাধ্যমিক দিবে, রোজা রাখবে না। কেউ ম্যাট্রিক দিবে, আপনার রোজা রাখবে না। কেউ এক্সাম দিবে, রোজা রাখবে না। কেউ বাহিরে কাজ করছে, রোজা রাখবে না। কেউ এমএলএ এমপিতে দাঁড়িয়েছে, রোজা রাখবে না। কেউ মুখিয়া প্রধানে দাঁড়িয়েছে, রোজা রাখবে না। আমি আপনাকে বলতে চাই, রমজান মাসের রোজা যদি আপনি পাগল না হয়ে থাকেন, যদি আপনি নাবালক না হয়ে থাকেন, সাবালক এবং সাবালিকা, বালিক এবং বালিকা, সাবালক যারা মেচুর ছেলে, যার বয়স 12-এর উপর হয়ে গেছে, 13-14 বছর হয়ে গেছে, এই রকম ব্যক্তিদের জন্য পেট আপনার ব্যথার বাহানা দেওয়া চলবে, হাঁটুর ব্যথার বাহানা দেওয়া চলবে, ইলেকশনের বাহানা চলবে, এক্সামের বাহানা চলবে। আগে আল্লাহ তাআলার কথা মোতাবেক আপনাকে রমজান মাসের রোজা পূর্ণ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো রোজা রাখবো তো? রাখবো। যারা যারা রাখবো হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুসলমান রোজাও রাখতে হবে আর তারাবিও পড়তে হবে। তারাবি পড়তে হবে না? তারাবি কত রাকাত? 8 রাকাত। খবরদার, হোশিয়ার, কোন মাস্টারের পাল্লায় পড়ে, কোন ডাক্তারের পাল্লায় পড়ে, ডাবচোর মাস্টারের পাল্লায় পড়ে 20 থেকে 8 করিয়েন না। কারণ 20 রাকাত তারাবি পড়া নবীজির সুন্নত। মুসান্নাফ আব্দুর রাজ্জাকের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া রাসূলুল্লাহর সুন্নত। মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া রাসূলুল্লাহর সুন্নত। এটা বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া উমর বিন খাত্তাবের সুন্নত। মুয়াত্তা আপনার মালিকের মধ্যে লিপিবদ্ধ আছে 20 রাকাত তারাবি পড়া উমর বিন খাত্তাব হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সুন্নত। এটা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে লিপিবদ্ধ আছে। মুসলমান আপনার 20 রাকাত তারাবি পড়া সমস্ত সাহাবায়ে কেরামের সুন্নত। এটা তিরমিজি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে। আপনার 20 রাকাত তারাবি পড়া সমস্ত সাহাবীদের ইজমা হয়ে গেছে। এটা বিভিন্ন কিতাব দ্বারা প্রমাণিত আছে। অতএব আমরা 20 থেকে 8 করতে পারবো না। তিরমিজি শরীফের মধ্যে স্পষ্ট হাদিস, স্পষ্ট আপনার ইমাম তিরমিজির বাক্য, আকসারু আহলিল ইলম আলা মা রুবিয়া আন উমারা ওয়া আলিয়িন ওয়া গায়রিহিমা মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 20 রাকাতান। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেট অফ নলেজ এবং উমর বিন খাত্তাব দ্বিতীয় খলিফা এবং নবীজির যতগুলো সাহাবী সমস্ত সাহাবায়ে কেরাম তারাবি নামাজ পড়েছেন 20 রাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, সাহাবীর থেকে ওয়াহাবিরা বেশি জানে? সাহাবী বেশি জানে না ওয়াহাবি? তো সাহাবীকে মানবো না ওয়াহাবিকে? যদি কোন ওয়াহাবি সাহাবীর বিপক্ষে চলে যায়, সেই ওয়াহাবিকে মান্য করা চলবে। অতএব আমরা সেই দিকে থাকবো যেইভাবে সাহাবীরা পড়েছেন, তাই তারাবি নামাজ পড়তে হবে 20 রাকাত। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, যারা পুরুষ মানুষ এরা নামাজ পড়বে কোথায়? মসজিদে না বাড়িতে? বাড়িতে না মসজিদে? আর মহিলাদেরকে সঙ্গে নিয়ে যাবেন তারাবি পড়তে মসজিদে? অনেকগুলো জায়গাতে সীতা পাহাড়ির মানুষ এই দিকে সেই দিকে যান, যাদেরকে আপনি আপনার ফারাজি বলে আখ্যায়িত করেন। পাকুড়, এই থানাটা পাকুড় থানার অন্তর্গত অনেকগুলো গ্রাম এমন আছে যেই গ্রামে ছেলে এবং মেয়ে একসঙ্গে তারাবি পড়ে। মসজিদের ভিতরে মহিলা আপনার পুরুষরা নামাজ পড়ছে, মসজিদের বাহিরে বারান্দাতে মহিলারা নামাজ পড়ছে, অথবা কারো বাড়িতে একজন পুরুষ নামাজ পড়ছে, ইমামতি করছে, আর পিছনে মহিলারা নামাজ পড়ছে। এইরকম নসির, এইরকম উদাহরণ এই পাকুড় থানাতে পেয়ে যাবেন। আর কিছু মাস্টার ডাক্তার শেখ চিল্লি বার হয়েছে, এরা বলছে না না, মহিলাদেরকে মসজিদে নিয়ে যেতে হবে, মসজিদে নামাজ পড়বে, ঈদগাহে নামাজ পড়বে। আমি আপনাকে বলবো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি কথা বলেন আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আরেক দিকে যদি কথা বলেন, আমরা কোন দিকে যাব? নবীর দিকে না ব্যক্তির দিকে? ব্যক্তির দিকে, নবীর দিকে। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটি সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 567 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। একজন মহিলার সব থেকে উত্তম জায়গা
একজন মহিলার জন্য সবথেকে উত্তম নামাজের জায়গা, সবথেকে নেকির নামাজের জায়গা হলো তার নিজের বাড়ি। জোরে বলেন সুবহানাল্লাহ, এটা জোরে সুবহানাল্লাহ। বিরিয়ানি সবথেকে বেশি মাথায় ঢুকে আছে, এই জন্য একটু তাড়াহুড়া করছি। এখন এই যদি মাইকওয়ালা খালি অ্যানাউন্স করে দে, কি দাদু, যদি অ্যানাউন্স করে যে বিরিয়ানি আছে, চালু হয়ে গেছে, থাকবে না, একটাও থাকবে না। আমি খুব ভালো করে দেখেছি বীরভূমের মানুষ আর এই পাকুড়ের মানুষকে। মুসলমান, কিন্তু আমার নবী বলছেন পৃথিবীতে যতগুলো জায়গা, এই জায়গা সমূহের মধ্যে মহিলাদের সবথেকে উত্তম নামাজের জায়গা হলো কোনটা? বাড়ি। আমার রাসূলুল্লাহ আরেক জায়গায় ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে মুসনাদ আহমদের মধ্যে, নবীজি বলছেন খায়রু সলাতিন নিসা ফি কারি বুয়ুতিহিন্না। একজন মহিলা সারা জীবন যতগুলো নামাজ পড়েছে, এই নামাজগুলোর মধ্যে সবথেকে আল্লাহ তাআলার কাছে নেকির নামাজ হলো সেই নামাজ যেই নামাজ মহিলাটি নিজ বাড়ির ঘরের কোণায় আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 570। কত নাম্বার হাদিস বললাম? 570 মধ্যে লিপিবদ্ধ আছে, একজন মহিলা যখন বাড়িতে নামাজ পড়বে, বাড়ির আঙ্গিনায় নামাজ পড়ার থেকে বাড়ির ডাইনিং রুমে নামাজ পড়লে বেশি সওয়াব পাবে। বাড়ির ডাইনিং রুম থেকে বেডরুমে যদি নামাজ পড়ে বেশি সওয়াব পাবে। আর বেডরুম থেকে কোনো মহিলা যদি অন্দর মহলে নামাজ পড়ে, আরো যদি কোনো লুকানো রুম থাকে, সেই রুমে যদি নামাজ পড়ে, সেই ঘরে যদি নামাজ পড়ে, তাহলে বেশি নেকি পাবে। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে বাড়ি থেকে বের করে মসজিদে নিয়ে যেতে বলেছেন, না মসজিদ থেকে বের করে বাড়িতে নিয়ে যেতে বলেছেন? কোনটা? এই বাড়িতে না মসজিদে? বাড়িতে। এবার মাস্টার ডাক্তাররা যদি বলে চলো মহিলারা তোমরা মসজিদে চলো, বাজারে আমাদের সঙ্গে যাও, কলেজে তোমরা আমাদের সঙ্গে যাও, স্কুলে আমাদের সঙ্গে যাও, চলো নামাজেও আমাদের সঙ্গে যাও, তো ওই মাস্টার ডাক্তারের কথাতে মহিলাদেরকে মসজিদে তারাবি পড়তে নিয়ে যাওয়া চলবে না। এই মুসলমান, আপনাকে বলতে চাই, রমজান মাস আসছে, রমজান মাসে সবাই রোজা রাখবেন আর 5 ওয়াক্তের নামাজ পড়বেন, আর বিশেষ করে তারাবি 20 রাকাত তারাবি পড়বেন, তবে খুব স্পিডে পড়বেন না। কিছু কিছু মৌলবি আছে এই 15 মিনিটে 20 রাকাত তারাবি শেষ। কি করে শেষ হয় ভাই? হ্যাঁ, বুড়ো মানুষরা উঠতে আর বসতে, উঠতে বসতে পা লেগে যায়, যায় না? যায় না? কিছু কিছু বুড়া তো এমন আছে যে ও 2 GB স্পিডে চলছে, আর ওই আপনার ইমাম সাহেব 5 GB স্পিডে চলছে। তো ইমাম সাহেব সাজদায় চলে গেছে, ও রুকুতে আছে, আর এ সাজদায় গেছে, ইমাম সাহেব দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল চালু করে দিয়েছে। আছে না নাই? হ্যাঁ, মোবাইলে তো দেখছেন। এই রকম দ্রুত বেগে 5G স্পিডে কেউ যদি নামাজ পড়ে, ওই নামাজ কি লাগবে? ওই নামাজ লাগবে। তারাবি মানে হলো আরাম করা। তারাবি মানে কি? আরাম করা, আস্তে আস্তে পড়া, রেস্ট নেওয়া। তারাবি মানাটাই যদি রেস্ট হয়, তারাবি মানাটাই যদি আরাম করে হয়, তারাবি মানে যদি আস্তে আস্তে হয়, তাহলে এই তারাবির নামাজটা আস্তে পড়বো না জোরে, ধীরে পড়বো না স্পিডে, ধীরে পড়তে হবে, যাতে বয়স্ক বাবাজিরা, বৃদ্ধ মানুষেরা সবাই সুন্দরভাবে সুবহান রাব্বিয়াল আলা বলতে পারে, সুবহান রাব্বিয়াল আযীম বলতে পারে, আত্তাহিয়াত ঠিকভাবে পড়তে পারে, দুরূদ শরীফ ঠিকভাবে পড়তে পারে, আর আস্তে আস্তে উঠতে পারে, রুকু সাজদা ঠিকভাবে করতে পারে। যদি খুব স্পিডে কোনো ইমাম তারাবি নামাজ পড়ায়, ওই ইমামকে বাদ দিয়ে সুন্দরভাবে পড়ানোওয়ালা ইমামকে রাখতে হবে। কথা বোঝা গেল? অনেকগুলো ইমাম আছে হেকড়া ইমাম, বলার পরেও শুনবে না। অনেকগুলো, হ্যাঁ জি, বলার পরেও শুনবে না, তো ওটা বাদ দিয়ে দেন। আপনি ভালো ইমামকে নিয়ে আসেন, নামাজ বরবাদ করা যাবে না। পৃথিবীর মানুষ সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো নামাজ। সব থেকে গুরুত্বপূর্ণ ইবাদত কি? নামাজ। তো নামাজটাকে বরবাদ করা যাবে? বরবাদ করা যাবে না। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। রমজান মাস গেল, এবার আসলো শাবান মাস। হ্যাঁ, শাবান মাসের প্রসঙ্গে 3খানা হাদিস আগে শুনুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, এবং আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, এই হাদিসটি যেটা মুসনাদুল ফিরদাউসের মধ্যে লিপিবদ্ধ আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাজব শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমজানু শাহরু উম্মতি
অর্থাৎ আল্লাহ তাআলা রাসূল বলছেন এর আগের মাস যেটা রজব মাস, যেটা রজব মাস, এই রজব মাসটা হলো আল্লাহর মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। রজব মাস কার মাস? আল্লাহর মাস। এই মাসে যত বেশি ইবাদত করবেন, রজব মাসে যত বেশি ইবাদত করবেন, যত বেশি রোজা রাখবেন, আল্লাহ আপনার প্রতি খুশি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া শাবান ও শাহরি, নবীজি বলছেন রজবের পরে যেই মাসটা আসে সেই মাসটার নাম হলো শাবান। এই শাবানটা হলো আমার মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ যেই মাসে আমরা আছি এই মাসটা কার মাস? নবীজির মাস। তারপরে নবীজি বলছেন ওয়া রমজান ও শাহরু উম্মতি, আর রমজান মাসটা হলো আমার উম্মতির মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর মাসও আছে, নবীর মাসও আছে, আর আমাদেরও মাস। ওই মাসে আমাদের যেটা মাস, সেই মাসে অবহেলা এবং বিলাসিতা করা যাবে? তো রমজান মাসের আগে যেই শাবান মাস, এই শাবান মাসের গুরুত্ব আছে না নাই? আছে। আম্মা জান আয়েশা, দ্বিতীয় হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আমার নবী, দয়ার নবী, মায়ের নবী রমজানের পরে যেই মাসে সব থেকে বেশি রোজা রাখতেন সেই মাসের নামটা হলো শাবান মাস। জোরে বলেন সুবহানাল্লাহ। শাবান মাস। আচ্ছা, আরেকটা হাদিস, 3 নম্বর হাদিস, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? শাবান মাসে অনেক বেশি রোজা রাখছেন কেন? নবীজি বলছেন শাবান মাসে আল্লাহ তাআলা বান্দার আমল উঠিয়ে নেয়। বান্দার আমলকে এই শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়, আল্লাহর দরবারে উঠানো হয়। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল বলেন আমি চাই যখন আমার আমল আল্লাহর দরবারে পেশ করা হবে তখন যেন আমি রোজা অবস্থায় থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শুধু কি নবীর আমল উঠানো হয় না আমাদের আমল? যতগুলো মানুষ আছে পৃথিবীতে সমস্ত মানুষের আমল শাবান মাসে আল্লাহর দরবারে পেশ করা হয়। যদি আল্লাহর দরবারে পেশ করা হয় এই শাবান মাসে, যদি কোনো ব্যক্তি সেই টাইমে রোজা অবস্থায় থাকে তাহলে আল্লাহ তাআলা কৃপা দৃষ্টিতে দেখবেন কি দেখবেন না? তার প্রতি রহম করবেন না করবেন না? এই জন্য শাবান মাসে বেশি বেশি করে রোজা রাখতে হবে। কতটা রোজা রাখতে পারেন আপনি? 20 দিন রোজা রাখতে পারেন, 25 দিন রোজা রাখতে পারেন, 10 দিন রোজা রাখতে পারেন, 15 দিন রোজা রাখতে পারেন, আপনি 5 দিন রোজা রাখতে পারেন, কোনো সমস্যা নাই মুসলমান। কিন্তু বিশেষ করে শাবান মাসে একটি রাত আসে না, যেই রাতকে আমরা কি বলি? কি বলি আমরা? শবে বরাতটা কম বুঝি আমরা, হালুয়া রুটিটা বেশি বুঝি। বুঝি না? কেউ যদি শবে বরাত বলে বুঝতে কম পাবে। এটা কোন মাস? বলছে হালুয়া রুটির মাস। হ্যাঁ জি, হ্যাঁ, অনেকগুলো জায়গা আছে বলে এটা কোন মাস? মা, যারা হালুয়া তৈরি করেন তাদের উদ্দেশ্যে বলছি, হালুয়া তৈরি করা যায় না না যায়? শাবান মাসের যেই রাতটাকে আমরা শবে বরাত বলি, যেই মাসটাকে আমরা হালুয়া রুটির মাস বলি, এখানে আমরা 3-4টা কাজ করি। কি কি কাজ করি? এক, ওই রাত্রিতে জাগরণ করে আমরা ইবাদত করি না? মুসলমান, দিনে আমরা রোজা পালন করি, ওই রাত্রিতে হালুয়া রুটি তৈরি করি। আর ওই রাত্রিতে যদি কোনো ব্যক্তি সুযোগ পায় তাহলে কবর জিয়ারতে যায় না? কবর আপনারা যান? কবর জিয়ারতে যায়। এই 4 ফানা কাজ। আর কিছু মানুষ যদি পারে কোরআন তেলাওয়াত করবে, তাসবিহ তাহলিল তেলাওয়াত করবে। এই 4-5 খানা কাজ, এটা জায়েজ হবে না? আমি একটা ওয়াজ শোনাচ্ছি, এক মৌলবীর ওয়াজ। এই ওয়াজটা শুনলে আপনি বুঝতে পারবেন যে হালুয়া তৈরি করে আর মানুষকে খাওয়াচ্ছেন যে এটা আপনার জন্য জায়েজ হচ্ছে কি হচ্ছে না। শুনেন, আপনাকে চ্যালেঞ্জ করে বললাম 15ই শাবানে যারা রোজা রাখবে এইটার কারণেই তাদের জাহান্নাম। 15ই শাবানে যদি কেউ হালুয়া রুটি করে, 15ই শাবানের উদ্দেশ্য করেই যদি কেউ 100 রাকাত নামাজ যদি এক রাতে পড়ে, তার জাহান্নামে যাওয়ার জন্য নবীর কথা অনুযায়ী এটাই যথেষ্ট। নবী বলেছেন, বুঝতে পারছেন কিছু? হ্যাঁ, বলছে 15ই শাবানে কেউ যদি রোজা রাখে না, শাবান মাসের 15 তারিখ
যদি কেউ রোজা রাখে এই রোজা রাখার কারণে জাহান্নামে চলে যাবে। কেউ যদি হালুয়া রুটি করে জাহান্নামে চলে যাবে। কেউ যদি এই আপনার শবে বরাতকে কেন্দ্র করে নামাজ পড়ে 100 রাকাত নামাজ পড়ে এই নামাজ পড়ার কারণে ও জাহান্নামে চলে যাবে। এর কথা শুনে মনে হচ্ছে জাহান্নামটা এর বাপের বানিয়ে আর একে যেন গেটম্যান করে দিয়েছে, তুমি যাকে চাইবে জাহান্নামে দিয়ে দিবে নাকি। এর নাম কি? মমতাজ বেগম না? হে মুসলমান, আপনাকে বলতে চাই এরা বলছে রোজা রাখলে জাহান্নামে যাবে, কিন্তু আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সারা পৃথিবীর যতগুলো মমতাজ আছে, যতগুলো ডাবচোর আছে, সবাই যদি একদিকে কথা বলেন, আমার নবীর হাদিস যদি আরেক দিকে যায়, আমরা কোন দিকে যাব ভাই? এ নবীর দিকে না এই দিকে? হাদিসের দিকে না এই দিকে? হে মুসলমান, আপনাকে বলতে চাই, তাই হাদিসটা শুনুন। হাদিস কি বলছে? আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কি ইরশাদ করেন? রাত্রি জাগরণ। আচ্ছা, বহু মানুষ বহু জায়গায় মসজিদে গিয়ে ইবাদত করে না? করে না? মৌলভী সাহেব ডাকে না যে শবে বরাত আছে তোমরা আসো মসজিদে। মসজিদে গিয়ে নফল নামাজ পড়ে না? ভিড় করে কি করে না? করে না? অন্যান্য দিন থেকে শবে বরাতে ভিড় বেশি হয় না? আচ্ছা বলুন তো, মসজিদে যাওয়াটা বেশি ভালো না বেশ্যাখানায় যাওয়াটা বেশি ভালো? এ বলুন, বেশ্যাখানায় যাওয়াটাকে ভালো বলা যাবে? ভালো বলা যাবে? যাবে না। কেন যাবে না? বেশ্যাটা এটা হলো হারাম, এটা হলো টোটালি হারাম। বেশ্যাগিরি এটা ইসলাম শরীয়তে টোটালি হারাম আছে। কিন্তু ওয়াহাবি লামাযাবি যারা আছে এরা শবে বরাতকে এতটা অপছন্দ করে, এতটা অপমান করে, এটাকে এতটা অসম্মান করে, যারা বলে যে শবে বরাতে মসজিদে গিয়ে ইবাদত করার থেকে বেশ্যাখানায় যাওয়াটা বেশি ভালো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ কে বলছে দেখেন একটু। আর শুনেন, বলবে যে হুজুর মিথ্যা কথা বলছে। মিথ্যা না, দেখেন 14 শাবানের রাত্রে এইভাবে মসজিদে ভিড় না করে যদি বেশ্যাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে। যদি সারা রাত যদি সে বেশ্যাখানায় থাকে সেটাও ভালো, কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি। কথা বুঝতে পারছো না? মসজিদে যে 14 শাবানে যে মসজিদে গিয়ে ইবাদত করে, ভিড়ভাড় করে ইবাদত করে, এর থেকে বলছি যে বেশ্যাখানায় গেলে বেশি ভালো। এই রকম মৌলবীকে পেলে জুতা মারার ইচ্ছা করবে না? করবে না? মুসলমান আমাদের দেশে পেলে এদেরকে জুতা মারতাম না? কেউ যদি না ইবাদত করতে চায় না করুক গা। কেউ যদি শবে বরাত পালন না করতে চায় না পালন করুক। কেউ যদি রোজা না রাখতে চায় না করুক। কেউ যদি মসজিদে না যেতে চায় না যাক। কিন্তু মসজিদে যারা যায়, মসজিদে গিয়ে যারা আল্লাহর ইবাদত করে, এই ইবাদতকে বেশ্যাখানার সঙ্গে তুলনা করা যাবে না। বেশ্যার সঙ্গে যারা তুলনা করে তাদেরকে আমরা মানি না। এবার আল্লাহ তাআলা রাসূলের হাদিস শুনি। দুইটা মৌলবীর কথা শুনলেন, নবীজির হাদিস শুনেন। এই হাদিস শরীফবদ্ধ আছে সিহাহ সিত্তার মধ্যে অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1451। কত নাম্বার হাদিস বললাম? 1451 মধ্যে নবীজি ইরশাদ করেন, ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়াসুমু ইয়াওমাহা। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, যখন শাবান মাসের 14 দিবাগত রাত্রি 15 তারিখের রাত আসবে, এই রাত্রিতে তোমরা জাগরণ করে আল্লাহর ইবাদত করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 14 দিবাগত রাত্রি 15 তারিখের রাত যখন আসবে, তখন তোমরা কুমু লাইলাহা, ওই রাত্রিতে জাগরণ করে আল্লাহর ইবাদত করো। ওয়াসুমু ইয়াওমাহা, আর তার দিনে অর্থাৎ রাত্রি পার করে যেই দিনটা আসবে, এই দিনে তোমরা রোজা পালন করো। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রাত্রি জাগরণ করে ইবাদত করতে বললেন কে? রাসূলুল্লাহ। বলুন না কে? রাত্রিতে ইবাদত করার পরে দিনে রোজা রাখার কথা বলেছেন কে? রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ যদি ইবাদত করতে বলেন, রাসূলুল্লাহ যদি রোজা রাখতে বলেন, এই ইবাদত এই রোজা রেখে মানুষ কি জাহান্নামে যাবে না জান্নাতে? জান্নাতে যাবে। অথচ আপনার মুমতাজ বলছে
যারা রোজা রাখবে তারা হলো জাহান্নামী। এ মুসলমান, আপনাকে বলতে চাই, নবীর কথা একদিকে, সারা পৃথিবীর মৌলবীর এক কথা একদিকে, আমরা যাব কোন দিকে? তো আমাদের স্লোগান হবে দয়ার নবী যেই দিকে, আমরা আছি কোরআন হাদিস যেই দিকে, সুন্নি মুসলমান। এই জন্য শাবান মাসের শবে বরাতের রোজা চলছে, আগামীতে চলবে না চলবে না? ইবাদত চলছে, আগামীতে চলবে না চলবে না? রাত্রি জাগরণ করে ইবাদত করবেন এবং আল্লাহ তাআলার কাছে কাকুতি মিনতি করবেন, আল্লাহর কাছে ইবাদত করে দোয়া করবেন শবে বরাতের রাত্রিতে। কেন ভাই শবে বরাতে কেন দোয়া করব? তার কারণটা হলো আল্লাহ তাআলা, রাসূল বলছেন ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহ তাআলা সেই রাত্রিতে মাগরিবের পরে পরেই দুনিয়াবাসীর দিকে আপনার রহমতের দৃষ্টিতে তাকান। রহমতের দৃষ্টিতে তাকানোর পরে ফায়াকুল, আল্লাহ তাআলা সেই রাত্রিকে মাগরিবের পর থেকে আহ্বান করতে থাকেন। কি আহ্বান করেন? আল্লাহ বলেন আলা মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, আলা মুস্তারজিকুন ফাআরজুকাহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু। দয়ার নবী মায়া নবী বলছেন আল্লাহ সেই রাত্রিকে বান্দাদেরকে আহ্বান করে বলেন, হে আমার বান্দারা, আছো কোনো এমন বান্দা যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমার কাছে ক্ষমা চাইবে? যেই ব্যক্তি আজকের রাত্রিতে আমার কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তাকে আমি মাফ করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা মুস্তারজিকুন ফারজুকাহু, যেই বান্দা আজকের রাত্রিতে আমার কাছে রিজিক চাইবে, আমি আল্লাহ তাকে রিজকে ভরিয়ে দিব। যেই বান্দা আলা আপনার মুবতালান ফাওয়াফিয়াহু, আল্লাহ তাআলা রাসূল বলছেন, আল্লাহ বলেন আজকের রাত্রিতে কোন বান্দা যদি মুসিবতে গ্রেফতার থাকে, সে যদি বালা মুসিবত পরিত্রাণের জন্য আমার কাছে দোয়া করে, আমি আল্লাহ তার দোয়াকে কবুল করে তার বালা মুসিবতকে আমি আল্লাহ দূর করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। হাত্তা ইয়াতুল আল ফজর, আল্লাহ তাআলা ফজর পর্যন্ত এই রকম আহ্বান করতে থাকেন। আল্লাহ বান্দাকে বলছেন, বান্দা তুমি আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করব। আমার কাছে ক্ষমা প্রার্থনা করো, আমি তোমাকে মাফ করব। আমার কাছে রিজিক চাও, আমি তোমাকে রিজিক দিব। আমার কাছে মুসিবত প্রাপ্তির জন্য দোয়া করো, আমি তোমার মুসিবতকে দূর করে দিব। কোন রাত? সেই রাতটার নাম হলো শবে বরাত। জোরে বলে সুবহানাল্লাহ। সেই রাতটার নাম কি? শবে বরাত। মুসলমান, আপনাকে বলতে চাই, আল্লাহ তাআলা এই রাতে যারা ইবাদত করে, এই রাতে যারা আপনার দোয়া করে, সমস্ত ব্যক্তিদেরকে মাফ করে দেন, কিন্তু দুই প্রকারের মানুষকে মাফ করেন না। কত প্রকার? দুই প্রকার। একটা সহিহ হাদিস পড়তে চলেছি। সহিহ হাদিস, দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, হাদিসটি লিপিবদ্ধ আছে সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 হাদিস নাম্বার 1453 এর মধ্যে। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, नारे रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, हजरत अल्लामा मौलाना मुफ्ती मिसबाही आलमीन मिसबाही साहब, हजरत अल्लामा मौलाना आलमीन मिसबाही साहब, नारे तकबीर, नारे रिसालत। এই মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এই চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন, চেয়ার দেন। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা আমি আলোচনা করছিলাম, 10 মিনিট আলোচনা শুনেন, তারপরে আমার বক্তৃতা সমাপ্ত করে হযরতকে আমি দিয়ে দেব। আমি হাদিস পড়ছিলাম, সহিহ হাদিস সুনান ইবনে মাজাহ সিয়াই সিত্তার অন্যতম হাদিসের কিতাব সুনান ইবনে মাজাহ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 1453 এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। দয়ার নবী মায়া নবী ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা শাবান মাসের 15 তারিখের রাত শবে বরাতে বান্দাদের প্রতি বিশেষ দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাত করার পরে আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে ক্ষমা করে দেন, কিন্তু দুই প্রকারের মানুষকে ক্ষমা করেন না। কত প্রকার? দুই প্রকারের মানুষকে ক্ষমা করেন না।
কি কি? নবীজি বলছেন ইল্লা লিমুশরিকিন, যেই ব্যক্তি শিরিক করবে তাকে ক্ষমা করবেন না। আও মুসাহিন, যেই ব্যক্তির মধ্যে হিংসা আছে, ভাই ভাইয়ের মধ্যে হিংসা, বোন বোনের মধ্যে হিংসা, যা জায়ের মধ্যে হিংসা, শাশুড় বহুর মধ্যে হিংসা, যদি আপনার মধ্যে হিংসা থাকে, যদি আপনার মধ্যে হাসাদ থাকে, যদি আপনার মধ্যে বিদ্বেষ থাকে, আপনাকে আল্লাহ তাআলা মাফ করবেন না যতক্ষণ পর্যন্ত না হিংসাটাকে দূর করেছেন। এ মুসলমান, আপনাকে বলতে চাই, আপনার বাইহাকি শরীফের মধ্যে লিপিবদ্ধ আছে 5 প্রকারের ব্যক্তিকে আল্লাহ মাফ করেন না। কত প্রকার? 5 প্রকার। এই 2টার পরে পরে আছে মুদমিনুল খামার, যেই ব্যক্তি মদ্যপায়ী, শরাব পান করে, মদ পান করে, এই মদ্যপায়ী ব্যক্তিকে আল্লাহ তাআলা মাফ করবেন না। ওয়াকাতিউ রাহিম, অর্থাৎ যেই ব্যক্তি সম্পর্ক ছেদ করে, যে সম্পর্ক নষ্ট করে, স্ত্রী ভালো আছে, তার কথা খালি 2-1টা কথা, বিছানা তাড়াতাড়ি করতে পারেনি, ঠিকভাবে আপনার কি বলছে রান্নাটা একটু লবণ বেশি হয়ে গেছে, এই জন্য ধড়াধড় করে তালাক দিয়ে বসে আছে, সম্পর্ক ছেদ করে দিল, সম্পর্ক নষ্ট করে দিল। আমার রাসূলুল্লাহ বলছেন, যেই ব্যক্তি সম্পর্ক নষ্ট করে দেয়, বাপ এখনো আপনার জীবিত আছে, বাপ থাকাকালীন বাপকে জুদা করে দিয়েছে, মা এবং বাপ একসঙ্গে খাচ্ছে, তাদেরকে দেখার কেউ নেই, বাপের যে সম্পর্ক নষ্ট করে দেয়, ভাইয়ের যে সম্পর্ক নষ্ট করে দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা সম্পর্ক নষ্ট করে এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন না। অতএব সম্পর্ককে বজায় রাখবেন, শাবে বারাত পালন করবেন। আচ্ছা, শাবে বারাত পালন করলে কি করতে হবে? কিসের মাধ্যমে পালন করতে হবে? জোরে বলুন না, কিসের মাধ্যমে? রোজার মাধ্যমে। আর কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। আর কিসের মাধ্যমে? রাত জাগরণের মাধ্যমে। আর দুয়ার মাধ্যমে। আর আচ্ছা, একটা হাদিস শুনাই। সুনান তিরমিজি শরীফের মধ্যে শাবে বারাতের চ্যাপ্টারে হাদিস নাম্বার 739 এর মধ্যে এই হাদিসটি লিপিবদ্ধ আছে, এবং সুনান ইবনে মাজাহ জিল নাম্বার 1 পৃষ্ঠা নাম্বার হাদিস নাম্বার 1452 এর মধ্যে হাদিস কাহিনী লিপিবদ্ধ আছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ফাকাতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লাইলান আও লাইলাতান। দয়ার নবী মায়ার নবী প্রসঙ্গে আম্মা জান আয়েশা বলছেন, আমি এক রাত্রিতে নবীজিকে বিছানায় পেলাম না, তো আমি নবীজিকে খুঁজতে বের হলাম। খুঁজতে দেখি নবীজি জান্নাতুল বাকি মদিনার কবরস্থানে দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি দাঁড়িয়ে কবর জিয়ারত করছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বুঝতে পারলেন আম্মা জান আয়েশা এসেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হে আয়েশা, হে হুমায়রা, তুমি কি মনে করো আপনার স্বামী আল্লাহ এবং তোমার স্বামী তোমার রাসূল তোমার প্রতি কোন রকম অবিচার করেছে? আম্মা জান আয়েশা বলছেন, না ইয়া রাসূল, এইরকমটা ভাবিনি, তবে আমি ভেবেছিলাম হয়তো আপনি অন্য কোন স্ত্রীর গৃহে প্রবেশ করেছেন। নবীজি বলছেন, হে আয়েশা, তুমি কি জানো মা হাদিহিল লাইলা, এই রাতটা কোন রাত? আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলছেন, হাদিহি লাইলাতুন নিসফি মিন শাবান। হে হুমায়রা শুনো, হে আয়েশা শুনো, আজকের রাতটা হলো শাবে বারাত। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের রাতটা কোন রাত? শাবে বারাত। নবীজি বলছেন, আরব গোত্রে আরব দেশে একটা গোত্র আছে, যেই গোত্রের নাম হলো কালাব গোত্র। এই কালাব গোত্রের সবথেকে বেশি মেষ পালিত হতো, ছাগল পালিত হতো। আল্লাহ তাআলা নবী বলেন, কালাব গোত্রে যতগুলো ছাগল আছে, যতগুলো মেষ আছে, ছাগলের যতগুলো চুল আছে, যতগুলো লোম আছে, নবীজি বলেন আজকের রাতকে আল্লাহ তাআলা এতটা ফজিলত দিয়েছেন, এতটা বরকত দিয়েছেন, এতটা আল্লাহ তাআলা ভালোবাসেন যে আজকের রাতের ফজিলতে কলব গোত্রে যতগুলো ছাগল, সেই ছাগলের যতগুলো চুল, সেই চুল সমপরিমাণ আল্লাহ তাআলা জাহান্নামীদেরকে আজকের রাত্রির ফজিলতে জাহান্নাম থেকে পরিত্রাণ দিয়ে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি নবী কবর জিয়ারত করতে এসেছি। তাই বাপ দাদা 14 খানদান যদি মারা যায় আর শাবে বারাতে যদি সুযোগ পান, তাহলে অবশ্যই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে পালন করতো, সেই কবরস্থানে যাবেন এবং বাপ মায়ের জন্য দোয়া করে আসবেন, কারণ সেই রাত্রিতে মাগফিরাত বেশি করা হয়। এই হাদিস থেকে বোঝা যায় নবী কবর জিয়ারত করেছেন না করেননি? এজন্য করেছেন না করেননি? অতএব কবর জিয়ারত করা, মাজার জিয়ারত করা, কারণ নবী মাজার জিয়ারত করেছেন সাহাবায়ে কেরামের, মাজার এবং কবর জিয়ারত করা এটা হলো সুন্নত, এটা হলো সুন্নত।
যেই মাস্টার ডাক্তার নায়ক খলনায়কেরা এটাকে বেদাত বলবে, এরা নিজেই বেদাতি হবে। কিন্তু কবর জিয়ারত মাজার জিয়ারতকে বেদাত বলা যাবে? যাবে? তবে ভাই এখানে একজন প্রশ্ন করেছেন যে হুজুর মুফতি সাহেব মহিলারা মাজার শরীফ যাওয়া যাবে কিনা? এ মুসলমান, পাথর চাপড়ি মেলা জানেন না? পাশেই তো আছে। পাথর চাপড়ির মেলাতে সীতা পাহাড়ির মহিলারা যায় না? যায় না? এই যায় না? নিয়ে যায় কে? জিনেরা। এ কে নিয়ে যায়? জিন। মুসলমান, আল্লাহ তাআলা রাসূল ইরশাদ করেন, আমার কয়েকদিন পরে একটা বই পাবলিশ হচ্ছে, কবর ও মাজার জিয়ারত বৈধতা ও পদ্ধতি। বইটি আমি আজকেই কারেকশন করছিলাম, কারেকশন করে দিব ইনশাআল্লাহ। কয়েকদিনের মধ্যে অনলাইন পাবলিশ হয়ে যাবে। আমার নিজের ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইটের নাম হলো keyofislam.com, যেখানে আমার অনেকগুলো বই, আমার লেখা বই আপলোড করা আছে। আমার মোটামুটি 60 খানা বই, 50-এর অধিক 60 খানা বই লেখা হয়ে গেছে। আজকে আমি এখানে একটা বই নিয়ে এসেছি, আপনার চেয়ারটার উপর দেখছেন একটা মোটা বই, একটা বই নিয়ে আসলাম এখানকার মসজিদের ইমামকে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ নেক্সট টাইমে আসলে আমার কিছু বই লেখা নিয়ে আসবো। আজকে স্কুল থেকে আমি আসলাম আপনার এখানে জালসা করতে, এই জন্য বাড়ি থেকে আসিনি বলে আপনার এখানে বই নিয়ে আসতে পারিনি। যে স্কুলে পড়াই সেই স্কুলের ওখানে থাকে, ওখান থেকে আপনার জালসা করতে আসলাম। যাই হোক ভাই, আমি বলতেছিলাম এই কবর এবং মাজার জিয়ারত আপনার বৈধতা পদ্ধতি এই কিতাবের মধ্যে একটা দুইটা নয়, প্রায় 10-এর অধিক হাদিস নিয়ে এসেছি। যেই হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম বলছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। নিশ্চয় আল্লাহ তাআলার রাসূল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই মহিলাদের প্রতি অভিসম্পাত, ওই মহিলাদের প্রতি লানত বর্ষণ করেছেন, অভিশাপ করেছেন, যেই মহিলারা বাড়ি থেকে কবর এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয় তাদের প্রতি নবীর অভিশাপ রয়েছে, লানত রয়েছে। অন্য হাদিসের মধ্যে আছে, লানাল্লাহু যুওয়ারাতিল কুবুর আও যায়রাতিল কুবুর। আল্লাহ তাআলা সেই মহিলাদের প্রতি অভিশাপ করেন, লানত করেন, যেই মহিলারা বাড়ি থেকে কবর এবং মাজার জিয়ারতের উদ্দেশ্যে বের হয়। অতএব যদি যেই কাজে আল্লাহ এবং আল্লাহর রাসূল লানত করবেন, অভিশাপ করবেন, সেই কাজটা মহিলাদের জন্য জায়েজ হবে না? না জায়েজ? জায়েজ না জায়েজ? নেকি হবে না গুনাহ? মুসলমান, এই হাদিসটা পরের হাদিস না পূর্বের হাদিস, এই নিয়ে অনেকগুলো ইখতিলাফ আছে ইমামগণের মধ্যে। সেই ইখতিলাফ থাকতে পারে, তবে আমাদের হানাফি মাযহাবের অন্যতম ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারির মধ্যে উল্লেখ করেছেন। অনেক গবেষণা করার পরে তিনি রিসার্চ করে ফয়সালা দিয়েছেন, বর্তমান যুগে ফি জামানিনা, আমাদের জামানায়, আমাদের যুগে মহিলাদের জন্য কবর এবং মাজার জিয়ারত করা এটা হলো হারাম, হারাম, হারাম। চলবে? এ বলে না চলবে? যারা যারা বলছেন চলবে না তারা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। যারা যারা চলবে না বলছেন, আর আগামীতে কোনো মহিলাকে আমি মাজারে নিয়ে যাব না, পাথর চাপড়ি নিয়ে যাব না, দাতা বাবার দরবারে নিয়ে যাব না, খাজা বাবার দরবারে নিয়ে যাব না, পান্ডুয়া শরীফে নিয়ে যাব না, আপনার পিরানা পীরে নিয়ে যাব না, আলা হযরতের দরবারে নিয়ে যাব না, মহিলাদেরকে নিয়ে যাব না। যারা প্রতিজ্ঞা করছেন নবীর নামে তারা হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, একটা প্রশ্নের সমাধান হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মুফতি সাহেব, বাড়িতে মানুষের ফটো রেখে নামাজ পড়া যাবে না? যাবে না। আপনার সামনে, আপনার উপরে সম্মানিত জায়গায়, কোন জায়গায় যদি পিকচার থাকে, যদি জানদারের ছবি থাকে, সেই করে নামাজ পড়া, সেই করে প্রসঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাদিসটি বুখারী শরীফ জিলদ নাম্বার 2 হাদিস নাম্বার 880 এর মধ্যে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ বলছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা তাসাবির। দয়ার নবী মানবী ইরশাদ করেন, সেই ঘরে রহমতের ফেরেশতারা প্রবেশ করেন না যেই ঘরে জানদারের ছবি থাকে অথবা কুকুর থাকে। ওখানে রহমতের ফেরেশতারা যায়? এবারে যায়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, যদি ঘরে ছবি থাকে অথবা মূর্তি থাকে অথবা অফিকল আপনার কোনো জিনিসের মতো পুতুল থাকে, কুকুরের পুতুল, বিড়ালের পুতুল, মানুষের পুতুল, আপনার মেয়েদের পুতুল থাকে, রোমিও জুলিয়েটের যদি পুতুল থাকে, এমন পুতুল যেই পুতুলে হাত পা সবকিছু বোঝা যায়, নাক চোখ সবকিছু বোঝা যায়, তাহলে এই পুতুল থাকলে সেই করে নামাজ পড়া চলবে? এখানে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে। কি হবে?
নামাজ মাকরুহ তাহরিমি হবে। অতএব মা বোনদেরকে বলছি, আমি হাদিস পড়েছিলাম মহিলারা বাড়িতেই নামাজ পড়বে, তবে যেই ঘরে যেই বাড়িতে নামাজ পড়বে আপনাকে চেক করে নিতে হবে বাড়িতে যেন কোনো ছবি বলে না কোনো ছবি না থাকে। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুক। যেহেতু হুজুর বসে আছেন এই জন্য আমি শর্টকাট করে উত্তর দিচ্ছি। এখানে প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম মুফতি সাহেব, ব্যাংকের গ্রুপের টাকা ইন্টারেস্ট লিয়া যাবে কি যাবে না? কোন গ্রুপ বলছেন সেই গ্রুপটা আপনাকে সুইট করে মেনশন করতে হতো। আসসালামু আলাইকুম মুফতি সাহেব, বিনা দাড়িওয়ালা আযান এবং ইকামত আযান নামাজ পড়াতে পারবে কিনা? বিনা দাড়িওয়ালা যদি আযান দে আযান হয়ে যাবে, ইকামত দিলে মাকরুহ তানজিহ হবে, তবে আযানটা হয়ে যাবে। তবে সবথেকে উত্তম পন্থা হলো যে দাড়িওয়ালা সঠিকভাবে আযান দিতে জানে এরকম দাড়িওয়ালা ব্যক্তিকে আযান দিবেন, এই দাড়িওয়ালা ব্যক্তিরাই ইকামত দিবে, এটা সবথেকে উত্তম। কথা বোঝা গেল? আর যার দাড়ি নাই ও ইমাম হতে পারবে, বলুন না পারবে, ওর পিছনে নামাজ পড়লে নামাজ মাকরুহ তাহরিমি হবে। কি হবে? নামাজ মাকরুহ তাহরিমি হবে। আর সাগিরি কাবিরি গুনাইয়া মুনাইয়াতে লিপিবদ্ধ আছে, কুল্লু সালাতিন উদ্দিয়াত মা কারাহাতি তাহরিম ওয়াজাবাত ইয়াদাতুহা। যদি কোনো ব্যক্তি মাকরুহ তাহরিমি দ্বারা নামাজ সম্পন্ন করে সেই নামাজটা পুনরায় আদায় করা হলো ওয়াজিব। যদি বিন দাড়িওয়ালা পিছনে আপনি নামাজ পড়েন তাহলে নামাজটা পুনরায় পড়তে হবে, পুনরায় পড়তে হবে। এই জন্য বিন দাড়িওয়ালা ব্যক্তিকে নামাজি আপনার ইমাম বানাবেন না। এক মুষ্টির কম থাকা আর পুরো ছেড়ে দেওয়া ব্যাপারটা এলা, কমসে কম এক মুষ্টি রাখতে হবে, এটা ওয়াজিব। এটা কি? এক মুষ্টি ওয়াজিব। জুম্মার নামাজ পড়তে গিয়ে পিছনকার লোক আগে যাওয়া চলবে কি চলবে না? অবশ্যই যদি আগের কাতার ফাঁকা থাকে তাহলে অবশ্যই আপনি আগের কাতারে গিয়ে বসতে পারবেন। সব থেকে উত্তম হলো প্রথম লাইন প্রথমে ভরতে হবে, তারপরে দ্বিতীয় লাইন, তারপরে তৃতীয় লাইন। সুনান ইবনে মাজার মধ্যে একটি হাদিস, আল্লাহ তাআলা রাসূল বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু লা ইউসাল্লুনা আলা সাফফিল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং আল্লাহর ফেরেশতারা সেই মুসলমানদের প্রতি আপনার দরুদ পাঠ করেন, অর্থাৎ আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা তার জন্য রহমত কামনা করেন সেই ব্যক্তির জন্য যেই ব্যক্তিরা প্রথম লাইনে নামাজ পড়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য বলছি প্রথম লাইনে থাকলে ফেরেশতারা আপনার প্রতি দরুদ পড়বেন, প্রথম লাইনে থাকলে আল্লাহ আপনার প্রতি কৃপা করবেন, প্রথম লাইনে থাকলে আপনার প্রতি নেকি বেশি হবে। এই জন্য যদি গ্যাপ পান, প্রথম লাইনে যাবার যদি সুযোগ পান, অবশ্যই যেতে হবে না? হবে না? এই যেতে হবে না? হবে না? হবে। চালাক মানুষ প্রথম লাইনে যাবে। আচ্ছা, হর ওয়াক্তে মানে নামাজের প্রতি ওয়াক্তে পড়ার পরে মসজিদের ভিতরে গল্প করা যাবে কি যাবে না? হুজুর এর সম্বন্ধে ভালো করে শিক্ষা দিন। মুসলমান পৃথিবীর মানুষ যদি কেউ নামাজ আদায় করে মসজিদে বসে বসে যদি গল্প করতে চায়, আল্লাহর আলোচনা করবে চলবে, নেকি হবে। রাসূলের আলোচনা করলে নেকি হবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করলে নেকি হবে, মাসলা মাসাইল বললে নেকি হবে। ইমাম সাহেবের আপনার জন্য কি বলছে, ইমাম সাহেবের যদি নসিহত শুনে জায়েজ আছে, কিন্তু মসজিদে বসার পরে বিহাইনের গল্প করা চলবে? এই জোরে বলেন না। বিহাইনের গল্প করা চলবে, বিহাইয়ের গল্প করা চলবে, বহুর আলোচনা করা চলবে, সফরের আলোচনা করা চলবে। মুসলমান পিকনিকে গেছেন, পিকনিকের আলোচনা মসজিদে কি করা যাবে? খেতে খামারে যা কিছু করছেন এই ক্ষেত খামারের আলোচনা মসজিদে করা যাবে না। ফতোয়ায়ে কিতাবে লিপিবদ্ধ আছে, যদি কোনো ব্যক্তি দুনিয়াবি গল্প মসজিদে গিয়ে করে তার নেকিটা তেমন শেষ হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যেই রকম একটা কাঠকে আগুন লাগালে কাঠ ধ্বংস হয়ে যায়। অতএব যেই নেকিগুলো আপনি সঞ্চয় করেছেন, গেট করেছেন, অর্জন করেছেন, সেই নেকিটাও আপনার চলে যাবে। অতএব ভাই, মসজিদে যদি বসতে চান বসতে পারবেন, তবে জিকির করুন আল্লাহর, জিকির করুন রাসূলুল্লাহর, আলোচনা করুন আল্লাহ রাসূলের, কোরআন তেলাওয়াত করুন, তাসবিহ তাহলিল পাঠ করুন। দুনিয়াবি গল্প করার জন্য মসজিদে বসা যাবে? আরে এই জন্য তো আমরা তাবলিগ জামাতকে ভালোবাসি না। লোটা
হান্ডি মান্ডি সব নিয়ে যাওয়ার পরে মসজিদে ঢুকে গেল। বিহাইনের গল্প তারা মসজিদেই করে, পিয়াজ রসুন তারা মসজিদে খায়, আদরাক তারা মসজিদে বানায়, তারা সবজি তরকারি যা আছে ইচ এন্ড এভরিথিং মসজিদে করে, ঘুমায় মসজিদে। কিন্তু আমরা বলি মসজিদ খাবার জায়গা নয়, মসজিদ গল্প করার জায়গা নয়, মসজিদ হলো আল্লাহর ইবাদতের জায়গা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি মসজিদে বসে বসে গল্প করে আর নামাজীদেরকে ডিস্টার্ব করে, গোটা মানুষ, গ্রামের মানুষ তাকে বাইকাট করে তাকে যেন আপনার করবেন যে আপনি নামাজ পড়তে আসবেন, শুধু নামাজ পড়বেন, মসজিদে যদি গল্প করেন আপনাকে মসজিদ থেকে তাড়িয়ে দেওয়া হবে। কথা বলছেন? হ্যাঁ, পরে অনেক কি বলছে, কি কর, গোটা গ্রামের মানুষ যদি চায় কেন পারবে না? আরে এদিকে ধ্যান দেন না, আরে এদিকে ধ্যান দেন। পারবেন না সেটা আপনার ভুল না, পারবেন না আপনার মোড়লের ভুল, মুখিয়ার ভুল, ওই ব্যক্তির ভুল, কিন্তু ইসলামের ভুল হবে কি? উচিত তো এটা যে ইসলামে যারা গ্রামের মুখিয়া মোড়ল মাতব্বর আছে এদেরকে সচেতন করা উচিত। ভাই অনেকগুলো মানুষ, আমাদের মসজিদে একজন ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব কি করেছে, একজন মানুষ বসে আর গল্প করছে আর ফ্যান চালিয়ে দিয়েছে মসজিদের। কথা বুঝা গেল? দুনিয়াবি গল্প করছে, ফ্যান চালিয়েছে, ও গিয়ে ফ্যান বন্ধ করে দিয়েছে। রাগ, কেন ফ্যান বন্ধ করলেন? আপনি কেন গল্প করছেন? মসজিদের ফ্যান চলবে শুধু তাদের জন্য যারা মসজিদে আল্লাহ বিল্লাহ করবে, যারা জিকির আজকার করবে, পড়াশোনা করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, তাসবিহ তাহলিল পাঠ করবে। আপনি দুনিয়াবি গল্প করবেন মসজিদে, এক তো এটা নাজায়েজ গুনাহের কাজ, উপর থেকে আপনি মসজিদের টাকা খরচ করাবেন, এটা চলবে না। মুসলমান যদি আপনি না হন, আপনি বলছেন যে আমার শক্তি নাই, যদি এই গ্রামের মানুষ এই কাজগুলো না করতে পারে, গ্রামের মানুষকে সচেতন না করতে পারে, তার মানে আমরা হলো ইমানের দিক থেকে কমজোর, আমরা ইসলামের দিক থেকে কমজোর হয়ে গেছি। আমাদেরকে সচেতন হওয়া উচিত। কিয়ামত সন্নিকটে আসছে, কিয়ামতের একটি আলামত হলো মসজিদে মানুষ চিৎকার করবে, মসজিদে মানুষ দুনিয়াবি গল্প করবে, মসজিদে মানুষ চেঁচামেচি করবে। এই জন্য ভাই কিয়ামতের আলামত থেকে যদি বাঁচতে হয় মসজিদকে পাক এবং সাফ রাখতে হবে। মসজিদ আল্লাহর ইবাদত করার জন্য, মসজিদ গল্প করার জন্য থাকতে পারে না। আচ্ছা, কবরস্থানে ঘাস কাটা যাবে কিনা, বিষ দেওয়া যাবে কি যাবে না? কবরস্থানের ঘাস যদি কেউ থাকে, কবরস্থানে ঘাস থাকে, ঘাসটা যদি শুকিয়ে যায়, তাহলে তামাম উলামায়ে কেরামের মতে এই শুকনো ঘাস কাটলে কোনো সমস্যা নাই। কিন্তু ঘাস যদি আপনার তাজা থাকে, এখনো হারা ভরা আছে, তাজা ঘাস বুঝেন আপনি, জীবিত আছে, এই ঘাস যদি থাকে এই ঘাসকে কাটা চলবে না, এই ঘাস কাটা হলো মাকরুহ। কারণটা কি? কারণটা হলো অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণিত, কোরআনের আয়াত দ্বারাও প্রমাণিত। ওই ঘাস যতদিন পর্যন্ত তাজা হয়ে আছে সেই ঘাসটা তাসবিহ তাহলিল করবে, তাসবিহ তাহলিল করার কারণে ওই আপনার জায়গাতে আল্লাহর রহমত বরকত নাযিল হবে। আর ওই জায়গাতে যারা আপনার কবরস্থ আছে কবরবাসীদের প্রতিও বরকত রহমত নাযিল হবে। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ঘাস যদি কেটে দেন তাহলে আপনার রহমতটা কমে যাবে, বরকত কমে যাবে, তাসবিহ তাহলিল আপনার কমে যাবে। এই জন্য বলছি কবরস্থানে ঘাস কাটবেন না, কবরস্থানে ঘাস আপনার বিষ দিবেন না। হ্যাঁ, যদি এমনটা হয়ে যায় যে এমন বড় বড় হয়ে গেছে যে কবরস্থানে ঢুকাই যাচ্ছে না, হ্যাঁ, এক তো বাহানা লাগিয়ে মানে ছোট ছোট ঘাসগুলো কেটে দেয়। কিন্তু যদি না, ছোট গাছ না, যদি এমনটা হয়ে যায় অনেক বড় হয়ে গেছে, এমন জঙ্গল যে সেখানে ঢুকাই যাচ্ছে না, তাহলে যেখানে যেখানে কবর নাই সেই জঙ্গলগুলো সাফ করে দেন, সেই জঙ্গলগুলো সাফ করে দেন। যেখানে কবর নেই সেখানে যদি আপনার শুকনো থাকে তো পুরো করতে পারবেন, কিন্তু খবরদার ওই পুরা ঘাসকে মারার জন্য অথবা আপনার নষ্ট করার জন্য আগুন লাগাবেন না। অনেকগুলো জায়গাতে কবরস্থানে ঘাস মারার জন্য আগুন লাগিয়ে দেওয়া হয়। ইসলাম শরীয়ত আগুনকে সমর্থন করে না। আগুন লাগিয়ে অনেকগুলো জীবজন্তু মারা যাবে, যাবে না? ওকে কষ্ট দেওয়া হবে না? একটা মাছিকেও আপনি আগুন দিয়ে পুড়তে পারবেন না, একটা মাছাড়কেও আপনি আগুন দিয়ে পুড়তে পারবেন না। তাই আপনাকে বলতে চাই আগুন লাগানো যাবে না। 2 নাম্বার, আগুন লাগালে মৃত ব্যক্তিরা কষ্ট পায়, আগুন চলবে না। হ্যাঁ,
যদি আপনার ওই অনেক জঙ্গল হয়ে যায় তো যেখানে কবর নাই সেখান থেকে পরিষ্কার করে দেন, আর যেখানে কবর আছে সেটা যদি পরিষ্কার করা অনেক বেশি প্রয়োজন পড়ে, অনেক বেশি, এখানকার ওলামায়ে কেরামকে আগে দেখাবেন। হ্যাঁ, আপনারা পণ্ডিতগিরি করবেন না, আগে ওলামায়ে কেরামকে দেখাবেন, হুজুর এই ঘাস হয়েছে, কাটা যাবে না, যাবে না, কথা বোঝা গেল? হ্যাঁ, আমার মশলাটা বলার পরেও দেখাবেন। অনেকগুলো জায়গাতে মুফতি সাহেব বলেছে হ্যাঁ যাবে, আফোর্ড করে ছোট ছোট ঘাসগুলো কাছে করে মেরে বসে আছে, এটা করবেন না। আগে ওলামায়ে কেরাম দেখাবেন, ওলামায়ে কেরাম রিসার্চ করে যেটা বলবে সেটা আপনি মানবেন, কথা বোঝা গেল? কবরস্থানে ট্রাক্টর চলবে না, কবরস্থানে জিসিবি চলে, যার উপর যেখানে কবর আছে, যেখানে কবর আছে কবরের উপর ট্রাক্টর দিয়ে মাটি দেওয়া চলবে না, জিসিবি লাগানো চলবে না, কবরস্থানে আগুন লাগানো চলবে না, কবরস্থানের মধ্যে ঘাস মারা বীজ দিয়ে ছোট ছোট ঘাসগুলো মারা যাবে না। আশা করি উত্তরটা পেয়ে গেছেন। নেক্সট যেটা আসছে সেটা উত্তর দিয়ে আমার বক্তৃতা শেষ করছি। এখানে লিখেছে মুহররমের দিনে লাঠি খেলা যাবে কি যাবে না? আপনারা কি খেলেন? হ্যাঁ, হায় হায় হায়, মুহররমের দিনে ফজরের নামাজ পড়েন, হাত তুলেন, হাত তুলেন, আসে? ফজরের নামাজ নাই, জোহরের নামাজ নাই, মাগরিবের নামাজ নাই, আসরের নামাজ নাই। যারা লাঠি খেলছে, ইসলাম শরীয়তের যদি বিধান হতো ঢোল বাজিয়ে নাচাকুদা করে যারা লাঠি খেলছে এদেরকে লাঠি দিয়ে পিটানো উচিত ছিল। কি করা উচিত ছিল ভাই? এদেরকে লাঠি দিয়ে পিটানো উচিত ছিল। ধর্মকে ঠাট্টা বানিয়ে দিয়েছে, সুন্নিয়াতকে মজাক বানিয়ে দিয়েছে, ইমাম হুসাইনের কারবালাকে ঠাট্টা বানিয়ে দিয়েছে। খবরদার, হুঁশিয়ার, মুহররমকে কেন্দ্র করে কোন প্রকার ঢোল বাজানো চলবে, হানা বলুন না ভাই, কোন প্রকার ঢোল বাজানো চলবে, কোন প্রকার নাচ গান করা চলবে, কোন প্রকার লাঠি খেলা চলবে, কোন প্রকার ওই ডাহা খেলে ওই হাই হুসেন করে হাফ প্যান্ট পরে আর আপনার সালাম ঠুকে হাফ প্যান্ট পরে কুদাচাপা করে যেই খেল তামাশা দোল যাত্রা আপনি বের করছেন এটা চলবে না। মুহররমকে কেন্দ্র করে মেলা লাগানো চলবে। মেলা হয় না, 7 তারিখে মেলা, 8 তারিখে মেলা, 9 তারিখে মেলা, 10 তারিখে মেলা, এই মেলাগুলো হলো না জায়েজ, গুনাহের কাজ। এই মেলাগুলোকে বন্ধ করতে হবে। এই মেলা চলবে না, এই মেলা চলবে না, এই মেলা হলো নিষিদ্ধ। মুহররমকে কেন্দ্র করে তাজিয়া, যেটা তাজিয়া বর্তমানে চলছে, এই তাজিয়াগিরি করা চলবে। ঘোড়ার তাজিয়া, ময়ূরের তাজিয়া, তারপরে আপনার কি আরো তাজিয়া বানাচ্ছেন, এই তাজিয়াগুলো মূর্তি, এক একটা করে মূর্তি তৈরি করা, ইসলাম শরীয়তে মূর্তি তৈরি করা, এটা হলো হারাম। তাজিয়া যেটা প্রচলিত তাজিয়া, এই তাজিয়াটা হলো নিষিদ্ধ, নাজায়েজ, গুনাহের কাজ। অতএব ভাই আপনাকে বলতে চাই, তাজিয়া মাজিয়া বন্ধ করুন। মুহররম যদি পালন করতে হয় তাহলে রোজার মাধ্যমে পালন করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররম যদি পালন করতে হয় তাহলে নামাজের মাধ্যমে পালন করুন। মুহররম যদি পালন করতে হয় তাহলে ফাতিহার মাধ্যমে পালন করুন। মুহররম যদি পালন করতে হয় জালসার মাধ্যমে পালন করুন। মুহররম যদি পালন করতে হয় মিলাদের মাধ্যমে পালন করুন। মুহররম যদি পালন করতে হয় কোরআন তেলাওয়াতের মাধ্যমে পালন করুন। মুহররম যদি পালন করতেই হয় তাহলে ইমাম হুসাইনের নামে পাক্কা সাচ্চা নামাজি হয়ে মুহররম পালন করুন, জোরে বলেন সুবহানাল্লাহ। আর ঘর নির্মাণ করছে, কত কি বলছে। আর বিশেষ করে বীরভূমে আমি একটা বই লিখেছি, হাদিস ও মুহাদ্দিসগণের দৃষ্টিতে মুহররম পালন, মুহররমে আশুরার ফজিলত ও মুহররমে প্রচলিত কুসংস্কার ও বিদআত। এই আপনার, আমি যখন এই বইটা লিখি আমি 10 দিন আপনার করেছিলাম, অ্যানালাইসিস করেছিলাম, রিসার্চ করেছিলাম। 10 দিন রিসার্চ করার পরে দেখলাম গোটা পশ্চিম বাংলার মধ্যে সব থেকে কুসংস্কার, সব থেকে বিদআত, কুসংস্কার মুহররমের নামে প্রচলিত আছে বীরভূমে। কোথায়? বীরভূমে সব থেকে বেশি। তারপরে ওই যে হুগলি না কি বলছে, হুগলি আর বাঁকুড়া ওই দিকে। এই জন্য বলছি খবরদার, হুঁশিয়ার, বীরভূমে মানুষ সচেতন হয়ে যান। এ মুসলমান, আপনার এলাকায় একটা জালসাতে আসছিলাম, 3 বছর কন্টিনিউ জালসাতে এসেছি, কিন্তু যেই দিন আমি বলে দিলাম যে আপনি জালসা করেন একদিন, তার আগের দিন আপনি মুরসিয়ার কম্পিটিশন করেন, মুরসিয়ার কম্পিটিশন করা এটা জায়েজ নয়। যেইভাবে মুরসিয়া করা হচ্ছে এটা জায়েজ নয়, এটা না জায়েজ। তারপর দিন থেকে, তারপরে বছর থেকে আমাকে বলছে হুজুর আপনাকে আর জালসাতে ডাকবো না। কথা বোঝা গেল? উচিত কোথায়? গুরু বেজার। হ্যাঁ, বলছে অমুক মুফতি বলেছে, না 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 না, আলা হযরত আসিমুল বারকাত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত আলাইহি রাহমাতুল্লাহ ইরশাদ করেছেন ফতোয়া রিজভিয়া শরীফে, প্রচলিত মুরসিয়া এটা হলো না জায়েজ, নিষিদ্ধ।
গুনাহের কাজ এই মুর্শিয়া চলবে। এই যে এখন হায় হায় রে এ করছে না, হ্যাঁ করছে, কেউ করছে না, বীরভূমে খুব চলছে, এগুলা হলো না জায়েজ, চলবে না। আর মুর্শিয়াতে যতগুলো ঘটনা বলছে এই ঘটনাগুলোর মধ্যে আপনার আধা অধিকাংশ ঘটনা হলো বানানো ঘটনা, এর সঙ্গে আসল ঘটনার সঙ্গে কোনো সম্পর্ক নাই। যাই হোক ভাই, অনেক আলোচনা করলাম, যেহেতু স্টেজে উপস্থিত হয়ে গেছেন আমার পরবর্তী বক্তা জি, আরেকটা আছে না, ওই ছিঁড়ে গেল তো এজন্য বাদ দিয়ে দিলাম, একটু জোড়া লাগিয়ে বলি তাহলে। হ্যাঁ, বিয়ে বাড়িতে বক্স বাজানো চলবে কি চলবে না? বলবো। আচ্ছা এইটা কি, এটা ডিজে হয় কি হয় না? ডিজে না? আরে শুন না ভাই, তাহলে ফটর করে, এর ডিজে আছে না নাই? তো কেউ যদি বলে যে ডিজে আর বক্স বাজানো হালাল না হারাম, তো মুফতি সাহেব কি বলবে? যদি হারাম বলবো যে হুজুর এটাই তো আছে এখানে, হ্যাঁ হারাম হলে এখানেও হারাম হবে, বিয়েতেও হারাম হবে। ডিজে আর বক্স এটা হলো একটা হাতিয়ার, এটা হলো একটা ইনস্ট্রুমেন্ট, কথা বোঝা গেল? এটাকে হালাল হারাম বলা যাবে না। এইটা থেকে যেটা বের হবে, কি বার হচ্ছে সেটার উপর ফতোয়া লাগবে। যদি এই আপনার বক্স থেকে, এই আপনার ডিজে থেকে কোরআনের আয়াত বের হয় তাহলে হালাল হবে, যদি হাদিসের রাসূল বের হয় তাহলে জায়েজ হবে, যদি ইসলামিক আলোচনা বের হয় জায়েজ হবে, যদি গোসল বার হয় জায়েজ হবে, যদি নাত শরীফ পাঠ করা হয় জায়েজ হবে, যদি ইসলামিক আলোচনা করা হয় জায়েজ হবে। কিন্তু এই ডিজে থেকে যদি দুনিয়াবি গান হয়, হালাল হবে না হারাম? এই হালাল না হারাম? এই আপনার ডিজে থেকে যদি আপনার ওই ঢোল বাজানা যদি পার হয় তাহলে হালাল হবে না হারাম? হারাম হবে। তাই আপনার বিয়েতে দেখতে হবে বক্স যেটা আনিয়েছে ওই বক্সে কি হচ্ছে। যদি গজল নাত গজল হয় ইত্যাদি হয় তাহলে জায়েজ আছে। আর যদি 3 দিন ধরে 4 দিন ধরে থুবড়া থেকে অলিমা পর্যন্ত যদি আপনার ডিজে বাজিয়ে গান বাজনা করা হয়, নাচ গান করা হয়, ভোজপুরি গান লাগানো হয়, ফিল্ম ইন্ডাস্ট্রির গান লাগানো হয়, তাহলে এটা হলো হারাম। হারাম চলবে, চলবে। আচ্ছা, বিয়েতে গান বাজনা হলে ভালো কাকে লাগে একটু হাত তুলেন তো। কাকেও ভালো লাগে? ভালো আপনাকে লাগে না? আচ্ছা, যাদেরকে ভালো লাগে না তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। সবাইকে ভালো লাগে না, আমি আপনাদের বলছি পরীক্ষা নেওয়ার জন্য। যাদের ভালো লাগে না ডিজে গান বাজনা হলে বিয়ে বাড়িতে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাকে সত্যিকারই ভালো না লাগে তাহলে আপনি আগামীতে যদি কোনো বিয়েতে ডিজে গান বাজনা হয় সেখানে যাবেন, বলুন না, যাবেন, ভোজ খেতে যাবেন, ওই বিয়েতে যাবেন, ওই বিয়ে বাড়িতে অংশগ্রহণ করবেন, করা জায়েজ নয়। তারপর আমি বলছি যে আপনারা করবেন না। যদি আপনি প্রতিজ্ঞা করেন ওই বিয়ে বাড়িতে আমরা যাব না, ওই বিয়ে বাড়িতে আমরা ভোজ খাবো না, ওই বিয়ে বাড়ি আমরা অংশগ্রহণ করব না, ডিজে বন্ধ হবে না? তো যারা ওয়াদা করেছেন আর ওয়াদা করছেন আগামীতে যাব না, তারা একটু হাত তুলে বলুন তো, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ডিজে বন্ধ হয়ে যাবে যদি ওয়াদা মোতাবেক আপনারা কাজ করেন। আল্লাহ তাআলা আমাদের বুঝার আমল করা তৌফিক দান করুক, বলেন আমিন। আর আগে না বাড়িয়ে আমার বক্তৃতা আমি এখানেই সমাপ্ত করছি। নেক্সটে যদি আসি তাহলে বিশাল আলোচনা হবে। তবে বক্তৃতার মাঝে কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। কোরআন হাদিসে গিয়ে কোন রকম যদি ত্রুটি করে থাকি তাহলে তওবা পড়তেছি, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। জি বলুন। যে সেক্রেটারি আগেকার ছিলেন উদিত শেখ, তিনি ইন্টারভিউ হয়েছিলেন আমার হাতে, যে মানে খুবই চাংড়া ছিলেন। তিনার নামে আমি 1000 টাকা দিলাম, তার নামে একটু দোয়া করে দেন লাস্টে। আমাদের যে সেক্রেটারি ছিলেন উজির শেখ, তিনি ইন্তেকাল করেছেন, তিনার নামে ইনি 1000 টাকা দান করলেন ইসালে সওয়াবের জন্য, দোয়া করতে বলেছেন। তো দোয়া আমরা শেষে করছি ইনশাআল্লাহ তাআলা। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
আদাদা মাহফিল মিল্লাহি সালাতান দাইমা মুলকিল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, এতক্ষণ ধরে স্টেজের উপরে যারা আমরা আলোচনা করেছি, আমাদের আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকলে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমাদেরকে সঠিকভাবে ইসলামিক আলোচনা করার তৌফিক দান করো মাওলা। মাওলাকে আমরা যা কিছু আলোচনা করলাম, এই আলোচনার পর আমাদের সবাইকে তুমি আমল করার তৌফিক দান করো মাওলা। মাওলাকে বিশেষ করে একজন ভাই 1000 টাকা দিয়েছেন ইসালে সওয়াবের জন্য, আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন। রব্বুল আলামিন এই দানকে নিজের দরবারে কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। যার নামে দেওয়া হয়েছে তার কবরে তুমি বরকত রহমত নাসিল করো মাওলা গো। তার কবরকে তুমি রাউযাতুম মির রিয়াজিল জান্নার মিজদাক বানিয়ে দাও মাওলা। তার কবরে তুমি বিশেষ রহমতের আপনার ঝর্ণা ঝরিয়ে দাও মাওলা গো রব্বুল আলামিন। এবং আমাদের সবাইকে তুমি, বিশেষ করে আমাদের সবাই সমস্ত মুসলমানকে তুমি তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা নিয়ে নিজের জীবনকে নামাজ রোজা হজ যাকাত দিয়ে সাজিয়ে নেওয়ার তৌফিক দান করো মাওলা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম।